নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদেরকে আমার আরেকটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে গরমকাল, গ্রীষ্মকাল মানেই জানো তো আমের সিজন, আর আম মানেই আচার করব বা আমচুর করব, টক ঝাল মিষ্টি আচার, যাই হোক যে যা পারছে কাসন্দি সবাই করছে। কিন্তু এবছর আমটা জানো তো বন্ধুরা, আমাদের গাছে একটাও আম হয়নি, খুব কমই আম হয়েছে। সবার প্রায় দেখেছি, আমাদের তো হয়নি বাদ দাও। তো বাজারেও তাই আমটা খুব কমই উঠেছে। আর তোমাদের দাদাভাইকে আমি বারবার বলেছি আম নিয়ে আসবে, আমি একটু আমচুর করব বা আচার একটু করে রাখবো সারা বছরের জন্য। এই সময় তো আচারটা বা আমচুরটা করে রাখতে হবে সারা বছর, যেহেতু আমচুর দিয়ে টক খাই আমরা খুব। তো আমচুরটা না করলেই নয়। তো যাই হোক, আমচুর একটু করেছি আর আচারটা করা হচ্ছিল না। তো সেই জন্য আমি তোমার দাদাভাইকে বলেছিলাম আম আনতে। তো আমগুলো আমি কেটে নিয়েছি, আর এই আম কুশিগুলো খুব আমার ভীষণ দেখতে ভালো লাগে। তাই জন্য আমি ছোটোবেলাতেও যখন মা ঠাকুমা বা দিদা আম কাটতো, আমি ওই ছালগুলো থেকে কুশিগুলো এরকম বের করে নিতাম। তো সেই জন্য ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তো আজও তার অন্যথা হলো না। আমি আমের ছালের সঙ্গে আমের এই কুশিগুলো ফেলে দিতে পারতাম, কিন্তু আমার ওই যে বললাম ভালো লাগে, তো সেই জন্য বেছে বেছে আম কুশিগুলোকে আমার আমি দেখার জন্যই বলো আর যাই বলো, ভালো লাগা একটা বেছে নিয়েছিলাম। তো আমি যাই হোক ছাদে গিয়ে, এত সেদিন গরম, এত সেদিন রোদ, আমি ছাতা নিয়ে গেছিলাম আমগুলো শুকোতে দেওয়ার জন্য। আর এই একটা পলিথিন দিয়ে আমি আমগুলো রোদে দিয়েছি উল্টে উল্টে, কেননা যেহেতু আচার এটা বন্ধুরা, তো এক রোদেই যেটুকু আমটা শুকনো হবে, জাস্ট জলটা মরবে, আমটা যেন নরম থাকে, কাঁচা কাঁচা থাকে। সো সেই আমটা হলে টক ঝাল মিষ্টির যে আচারটা খুব টেস্টি হয়, আর নরম তুলতুলে ব্যাপারটা যে হয়, স্পঞ্জি ব্যাপারটা সেইটা হয়। তো সেই জন্য আমি এক রোদেই যতটা হবে সেই অনুযায়ী আমি আচারটা তৈরি করব। তো তাই আমি ছাদে দিয়ে দিয়েছি। আর এখনকার রোদ তো জানোই ভীষণই গরম। আর সেদিন বিকেলবেলা থেকে ঝড় উঠেছে আমাদের বাড়িতে, পুরো কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার জন্য বন্ধুরা আমের আচারটা যে কীরকম করতে পেরেছি আমি বুঝতেই পারছি না, নিজে উনুনেই করেছি। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি রেসিপিটা ভালো করে শেয়ার করতে পারলাম না। আর দেখতেই পাচ্ছ আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে, যে প্রথমে আমি আমটাকে একটু তেলে নেড়ে নিয়েছিলাম, তারপরে আমের ওই আম আর উঠাইনি, ওতেই আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এবার চিনি গলতে 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 আমটার সঙ্গে এরকম মেল্ট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ একদম রসালো, যেন রস ভরে ভরে একদম ঢুকে গেছে আমটার ভিতরে। তো দেখতে পাচ্ছ আমি ঢেলে নিয়েছি, আমার হয়ে গেছে আচারটা। আর আমি এখানে একটু ভাজা মশলা ব্যবহার করেছি। তো ভাজা মশলার মধ্যে আছে লবঙ্গ দিয়েছি, এলাচ দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, আর একটু ওই যে দারুচিনি আছে, ওইগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি শুকনো কাঠখোলায়। আর অবশ্যই লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি 4টে। এই দিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম প্রথমেই। তো আচারটা যেহেতু নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি। আর এই মশলাটা মাখিয়ে নেব। তারপরে কিন্তু আরও ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এটাকে জারে ভরে কাচের জারে ভরে অবশ্যই রাখতে হবে, তবে তুমি সারা বছর কিন্তু আচারটা ভালো রাখতে পারবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে, আর কেমন লাগলো